নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই লেসনটি যদি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 98 বার করো, তাহলে 98 নাম্বার পেজে তোমাদের 8 দাগের 2 নাম্বার যে অঙ্কটি আছে, এই 2 নাম্বার অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি 8 দাগের 1 নাম্বার অঙ্ক নিয়ে একটি ক্লাস আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। এছাড়াও তোমাদের 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক আমি আপলোড করে দিয়েছি ক্লাসগুলি। যারা এখনো দেখোনি তারা 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস একটু দয়া করে দেখো। আর আজকে 8 দাগের এই যে 2 নম্বর অঙ্কটি, এই 2 নম্বর অঙ্কটি করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের কারো কোথাও যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রবলেমগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার আজকের 8 এর 2 নাম্বার যে অঙ্কটি, এই অঙ্কটি কিভাবে করতে হবে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দেখতে থাকো। দেখো বলেছে যে যদি x বাই এত, y বাই এত, z বাই এত হয় তবে আমাদের দেখাতে হবে a বাই এত ইকুয়াল টু b বাই এত ইকুয়াল টু c বাই এত। তার মানে এই যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে দেখাতে বলেছি এই তিনটা সমান হবে, যে ভ্যালুটাই আসবে না কেন সেই ভ্যালুটা সমান। কি করে করব? যেহেতু আমাদের কন্ডিশন দেওয়া আছে সেহেতু আমরা সরাসরি লিখে নিতে পারি যে এত। তোমরা একটা কাজ করবা, কাজটা হলো এই যে অঙ্কটা দেওয়া আছে x বাই এত ইকুয়াল টু y বাই এত ইকুয়াল টু z বাই এত দেওয়া আছে, সর্বপ্রথম খাতাতে এই তিনটে পদ একটু বসাও। ওকে, তো আমি এখানে বসাচ্ছি না, অলরেডি আমার মানে অঙ্কটা পাতানো আছে সেজন্য আমি বসাচ্ছি না, তোমরা একটু খাতাতে বসাবা। বসানোর পরে তখন কি করবা, এই পদ তিনটাকে ইকুয়াল টু কে ধরে নিবা। বোঝা গেল? তাহলে এই তিনটা পদ ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু দিয়ে পরে কে ধরে নিবে। এতটুকু ক্লিয়ার? এখন যদি আমরা কে ধরি তার মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি অনুপাতের মানে কি হবে, এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু একটা কি হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি একটু মান বের করি, কি মানটা, এক্স ইকুয়াল টু কি হচ্ছে, কে ইন্টু বি প্লাস সি হিসাবে থাকছে এক্স এর ভ্যালু। তারপরে আরেকটা যেটা আছে আমাদের ওয়াই বাই কি আছে, ওয়াই বাই সি প্লাস এ, এটাও আমরা কে ধরে নিলাম, তোমরা ধরেছো উপরের লাইনে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কে আর ব্র্যাকেটে সি প্লাস এ হিসাবে থাকছে। ওকে, আরেকটি পদ আছে যেটা হচ্ছে আমাদের জেড বাই এ প্লাস বি। তাহলে কি জেড বাই এ প্লাস বি, এটা ইকুয়াল টু আমরা কে ধরেছি। এবার এখান থেকে জেড এর মানটা আমরা বের করে নিই, তাহলে কে ইন্টু এ প্লাস বি। অতএব আমাদের এই যে তিনটে মান, এই যে তিনটে মান, এই একটা মান, এই একটা মান এবং এই একটা মান, এক্স ওয়াই আর জেড, এই তিনটে ভ্যালু আমাদের লাগবে, আমরা পেয়ে গেছি, এতটুকু কোনো সমস্যা নেই। এখন কি করব, আমরা এক একটা মান ধরে ধরে দেখবো যে এই তিনটের মান যদি সমান থাকে তাহলে আমরা লিখে দিতে পারি যে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত হয়, তাহলে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত প্রমাণিত। ক্লিয়ার? চলো তাহলে প্রথম ক্ষেত্রে দেখো একটু কি এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা সরাসরি লিখতে পারি যে এ বাই কি আছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আছে না, ইকুয়াল টু দিয়ে আমরা করি, উপরে এ আছে থাক। আমাদের এক্স ওয়াই জেড এই মানগুলো বসাতে হবে। প্রথম আছে ওয়াই, ওয়াই মানে কত, এই যে কে ইন্টু কি আছে সি প্লাস এ বসিয়ে দিলাম, এখানে প্লাস আছে প্লাস জেড এর মান, জেড মানে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি বসিয়ে দিলাম। আর এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, এবার এক্স, এক্স মানে কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি। এতটুকু ক্লিয়ার? উপরে এ আছে এ থাকবে, কোনো সমস্যা নেই, এ আছে এ থাকবে। প্রত্যেকটি পদের মধ্যে দেখো কি আছে, ব্র্যাকেটের আগে প্রত্যেকটি পদে কি, তাহলে আমরা এখান থেকে কেটা কমন নিয়ে নিই। কে কমন নেওয়ার পর থাকছে আমাদের সি প্লাস এ, এখানে প্লাস এ প্লাস বি থাকবে। আবার এখানে মাইনাস দিয়ে বি গুণ করো, মাইনাস দিয়ে আবার মাইনাস প্লাস মাইনাস গুণ করো, মাইনাস সি হচ্ছে। তার মানে কে কমন নেওয়ার পরে আমাদের এই পদটা থাকছে, এই পদটা
এবার তো কাটাকুটি যাচ্ছে কিনা, কাটাকুটি অবশ্যই যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কাটাকুটি যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কাটাকুটি যাচ্ছে, তাহলে উপরে আমাদের এ বাই নিচে কে ইন্টু তার সাথে এ আর এ যোগ করলে দুটা এ, এবার এ এ কেটে গেল, সমান সমান উপরে কিছু নাই মানে এক আছে, আর দুই আর কে হচ্ছে নিচে আছে, তার মানে এই যে পদটা, এই পদটার ভ্যালু দাঁড়ালো 1/2k। ক্লিয়ার? তারপরের পদটা আমাদের চেক করতে হবে যে কত এসে দাঁড়াচ্ছে। দেখো পরের পদটার ক্ষেত্রে কত আসে একটু দেখতে হবে। পরের যে পদটা আছে কি আছে, বি বাই দেওয়া আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এইখানে বি তো থাকবেই। এবার জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি, তাহলে কে ইন্টু এ প্লাস বি বসে গেল, প্লাস আছে, এবার এক্স এর মান, এক্স মানে কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি বসে গেল, মাইনাস আছে, ওয়াই এর মানটা বসিয়ে দাও, কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ মানটা বসে গেল। এইভাবে হচ্ছে মানটা বসাতে হবে। সেম ভাবে আমরা কি করতে পারি, উপরে তো বি আছে, বি থাকবেই, এই তিনটে পদের মধ্যে যে কে আছে, কেটা কমন নিব, কে কমন নিয়ে নাও, তাহলে কেটা কমন গেলে আমাদের ব্র্যাকেটে পড়ে থাকবে এ প্লাস বি, এই প্লাস দিয়ে এটা যদি আমরা গুণ করি যা আছে তাই থাকবে, শুধু মাইনাস আছে, এই মাইনাস দিয়ে গুণ করলে এটা বিপরীত হয়ে যাবে চিহ্নটা, এটা তোমরা সকলেই জানো। এবার কাটাকুটি করো, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে উপরে বি আছে থাকবে, আর নিচে কে ইন্টু বি আর বি যোগ করলে দুটো বি, তাহলে বি বি উপর নিচে কেটে গেল, তাহলে উপরে কিছু নেই মানে এক আছে, আর নিচে দুই আর কে গুণ করলে দুই কে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের 1/2 কে এসে দাঁড়ালো। এইবার আসবে আমাদের 3 নাম্বার যে পার্টটা, এই পার্টটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই পার্টের ক্ষেত্রে আমাদের কি আছে, সি প্লাস সি, এটা আমাদের দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি এখানে সি বাই কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমাদের অঙ্ক। সেম ভাবে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসাতে হবে। এক্স মানে প্রথমে এক্স মানে কে ইন্টু বি প্লাস, একটু ছোট করে লিখছি আমি, ওকে, ইকুয়াল টু দিয়ে এখানে সি আছে, সি থাক, কে ইন্টু কি আছে বি প্লাস সি প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, আর একটা, এটা মাইনাস হবে না, এটা সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, এই যে এখানে মাইনাস দেওয়া আছে আমি প্লাস দিয়ে দিয়েছিলাম, ওকে, এটা যেন ভুল না হয়। তাহলে মাইনাস জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, মাইনাস কে ইন্টু এ প্লাস বি বসে গেল, কে ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? এইবার সেম ভাবে এখানে সি আছে, সি তো থাকবেই, সি আছে, সি থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কে কমন নিব আমরা, কে কমন নিলে বি প্লাস সি থাকছে, কে কমন নিলে প্লাস সি প্লাস এ থাকছে, মাইনাস এ মাইনাস বি, কারণ মাইনাস দিয়ে গুণ করলে এটাই হবে। ওকে, দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, ইকুয়াল টু উপরে সি আছে বাই নিচে কে ইন্টু দুটো সি যোগ করো, সি আর সি যোগ করলে দুটো সি, তাহলে সি সি কেটে গেল উপর নিচে, ইকুয়াল টু 1/2k। তাহলে তিনটে অনুপাতের মানে আমাদের 1/2k করে এসেছে, 1/2k, 1/2k, এটা তো 1/2k এলো, তাহলে আমরা লিখে দিতে পারি। এবার তোমরা একটু লিখে দিবে, যদি এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত হয়, তাহলে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত সমান সমান 1/2k, এতটুকু লিখে দিবে, পাশে লিখে দিবে প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? লিখবা যদি এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত হয়, তাহলে এত বাই এত ইকুয়াল টু এত বাই এত ইকুয়াল টু এত বাই এত ইকুয়াল টু 1/2k, কারণ তিনটের ভ্যালু হচ্ছে 1/2k, পাশে লিখে দিতে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো কথাটা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আর যারা বুঝতে পারোনি তাদের আমি প্রত্যেকটি ক্লাসেই বলি তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখো, আদার্স দিকে মন দিলে বোঝা যাবে না। ওকে, তাহলে 8 দাগের 1 এবং 2 দুটো হয়ে গেল। আমি
আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে